নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেনের অনেক রকম রেসিপি তো আপনারা ট্রাই করেছেন এর আগে, তাই আজ আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। খুব কম সময় আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন মহারানি। চিকেন মহারানি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই, তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাসৌরি মেথি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার এই সব কিছুর সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে চিকেনটাকে রেস্ট হতে দেব 1 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে চিকেনটাকে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। চিকেনটা যতক্ষণ রেস্ট হচ্ছে চলুন চিকেন মহারানির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিই। তার জন্য একটা ফ্রাইং প্যানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে গোটা ধনে, 2 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মৌরি। ব্যাস, এখানে আমাদের আর কোনো মশলা লাগছে না। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে শুকনো খোলায় মশলাগুলোকে ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ ছেড়ে এলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর ঠান্ডা করে মশলাটাকে গ্রাইন্ড করে নেব। এরপর দুরকম পেস্ট আমাদের এখানে বানিয়ে নিতে হবে। তার জন্য সবার প্রথমে এখানে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের কেটে রাখা পেঁয়াজ, 7 থেকে 8 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এরপর এই সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর কাজু আর অ্যালমন্ডের একটা পেস্ট বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ভিজিয়ে খোসা ছাড়িয়ে রাখা 10টা আমন্ড বাদাম, আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা 10টা কাজু বাদাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর চিকেনটাকে বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সাদা তেল। তেল গরম হলে ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, 3টে গোটা এলাচ, 3টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা গোলাপি রং আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা ভাবটা যাওয়া অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে ভালো করে একবার কষিয়ে নেব। চিকেনটাকে একবার কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে তৈরি করে রাখা ভাজা মশলা। সবকিছু একবার ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মিনিট 5-6 জন্য চিকেনটাকে আমি ঢেকে কুক করে নেব। মিনিট 6 পর ঢাকাটাকে সরিয়ে চিকেনটাকে আমি একবার ভালো করে মিক্স করে দিচ্ছি। ঠিক এই স্টেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কাজু আর আমন্ডের পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সবকিছু একবার মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব যাতে কড়াইয়ের নিচে পেস্টটা লেগে না যায়। এখন চিকেনটাকে এই লো হিটে আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এই রান্নাটায় কোনো রকম জলের ব্যবহার হয় না, তার বদলে দুধ দিয়ে রান্নাটা করা হয় যাতে একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার আসে। একবার ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে চিকেনটাকে ঢাকা দিয়ে কুক করে নেব। মিনিট 10 পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। চিকেনটা এখানে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার সব শেষে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ তৈরি করে রাখা ভাজা মশলা, 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স,
আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। এবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমাদের চিকেন মহারানি একদম রেডি। এবার এটাকে ঢেকে মিনিট 2-3 জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম পরিবেশন করব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের চিকেনের এই সুস্বাদু রেসিপি। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই আপনারা চিকেনের এই রেসিপিটি সার্ভ করতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।